إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আজকে আমাদের আলোচনা তিনটা হরফ সম্পর্কে সিন শিন এবং ফা তিনটা হরফ আমাদের কাছে মনে হতে পারে যে অন্যান্য হরফের তুলনায় এই তিনটা হরফ তুলনামূলকভাবে উচ্চারণ করা সহজ কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই তিনটা হরফে প্রচুর ভুল হয় এমনকি আমি অনেক অ্যাডভান্স স্টুডেন্টদেরকে পেয়েছি যাদের অন্যান্য হরফ যেগুলোকে আমরা কঠিন মনে করি যেমন আইন অথবা হা অথবা বদ এই সমস্ত হরফে ভুল না থাকলেও তাদের সিন শিন ফা এই হরফগুলোর ভুল যেতে অনেক সময় লাগে আমার এরকম অনেক পুরানো স্টুডেন্ট আছেন যারা তাদের হয়তো আমার দৃষ্টিতে সমস্ত ভুল চলে গেলেও হয়তোবা এই তিনটা হরফের কোনো একটা হরফে ভুল থেকে গিয়েছে তো আসুন আমরা দেখি আজকে এই তিনটা হরফের ভুলগুলো কী ধরনের হয় এবং সেই ভুলটা কিভাবে যাওয়াতে হবে এটা আমরা যারা জনসাধারণ আমাদেরও অত্যন্ত জরুরি এটা জানা এবং যারা আল কোরআনের হাফিজ অথবা শিক্ষক ছাত্র সবার জন্যই এটা একটা গুরুত্বপূর্ণ টপিক ইনশাআল্লাহ তো সিন শিন এবং ফা নিয়ে আমরা কথা বলবো আমরা এখানে সিন এবং শিন দেখতে পাচ্ছি যদি খুব সংক্ষেপে আমি একটু মাখরাজটা সম্পর্কে কথা বলি তাহলে সিন উচ্চারণের জন্য জিহ্বার যেটা টিপ সেই টিপটা আমাদেরকে লাগাতে হবে নিচের পাটির দাঁতের একেবারে গোড়ার দিকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে এই যে জায়গাটা দেখাচ্ছি আমি এখানে আমরা জিহ্বাটাকে লাগাতে হবে তাহলে সিনের উচ্চারণটা ঠিক করার জন্য আমরা কি করব এই জায়গায় জিহ্বাটাকে অ্যাঙ্কর করে রাখবো জিহ্বার একদম টিপটা এই জায়গায় ফিক্সড বসে থাকবে তাহলে আমরা এই জায়গাটায় এখানে আঙ্গুল দিয়ে আপনারা নিজেরা সবাই একবার দেখে নিলে আপনাদের জন্য এটা সুবিধা হবে তাহলে জায়গাটা আপনার মাথায় থাকবে আপনি চট করে ওখানে জিহ্বা নিতে পারবেন ওই জায়গায় আপনি জিহ্বার একদম শীর্ষটা সেখানে লাগাবেন এইভাবে প্রথমে আপনি মুখটা এভাবে একটু হা করে আপনার সামনে যদি আয়না থাকে আপনি আয়নায় দেখতে পারেন জিহ্বাটা উঠবে না জিহ্বাটা যথাসম্ভব বসা থাকবে ফ্ল্যাট অবস্থায় থাকবে এরপর আমি দাঁতের দুইটা পাটি একটার উপর একটা লাগিয়ে দিলাম আর জিহ্বাটা ওখানে ছিল ওখানেই আছে খুব হালকাভাবে আমি সিনটা উচ্চারণ করব এটা হচ্ছে সিনের উচ্চারণ সিন শিন এবং ফা এই তিনটাই খুব সফট লেটার এবং এই জন্য এর উচ্চারণ সঠিক করার জন্য কোনো বাড়তি প্রেশার দেওয়া যাবে না অতিরিক্ত জোর দেওয়া যাবে না তাহলে উচ্চারণটা সঠিক হওয়ার পরিবর্তে ভুল হয়ে যাবে তো এই বিষয়টা আপনারা খেয়াল করবেন যে কোথায় আমি জিহ্বার কোন জায়গাটা কোথায় লাগাচ্ছি এটা খুব ইম্পর্ট্যান্ট এটা বিশেষভাবে সিনের জন্য আমি দেখালাম সামনে ফাটাও আমি একটু দেখিয়ে দিই শিন উচ্চারণ সময় এখানে জিহ্বার যে জায়গাটা ব্যবহার হচ্ছে সেটা জিহ্বার মাঝখান সেটা আমি যদি আঙ্গুল দিয়ে দেখাই এই জায়গাটা এই আর ফায়ের ক্ষেত্রে আমি বলবো যে ফায়ের ক্ষেত্রে দাঁত এবং ঠোঁট ব্যবহার করতে হবে দাঁতের কিনারা উপরের দুই পাটির দুইটা এই দুইটা দাঁতের কিনারা আমি লাগাবো ঠোঁটের ভেতরের অংশে আমি যদি ঠোঁটের এখানে একটা দাগ আছে মাঝামাঝি এই দাগের বাইরের দিকটা কিছুটা ডার্ক কালার হয় ভিতরের দিকটা কিছুটা লাল টাইপের হয় ওই ভিতরের জায়গাটায় আমার ঠোঁটটাকে লাগাতে হবে আলতোভাবে লাগাতে হবে অনেকে জোরে কামড় দেন এভাবে জোরে কামড় দেওয়া যাবে না আলতোভাবে লাগিয়ে কিন্তু আবার টাচ করতে হবে অনেকে টাচ করে না এটাও ভুল কেউ জোরে কামড় দেন সেটাও ভুল কেউ বাইরে নিয়ে আসেন এটাও ভুল এরকম করেন অনেকে এরকম করেন এটাও ভুল এই সবগুলি ভুল এখানে আলতোভাবে ভিতরে লাগিয়ে আফ আফ
আপনারা আওয়াজটা শুনতে পাচ্ছেন যে খুব একটা ফ্যাসফ্যাসে একটা সাবলীল আওয়াজ, প্রচুর বাতাস এবং প্রচুর আওয়াজ। এটা হচ্ছে ফায়ের আওয়াজ। আমি এই 3টা হরফের বৈশিষ্ট্য এবং ভুলগুলি নিয়ে আলোচনা করতে এখন স্ক্রিন শেয়ারটা দিচ্ছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কিভাবে এটা উচ্চারণ হচ্ছে। আচ্ছা, এবার আমি আবার স্ক্রিন শেয়ারিং যদি ফিরে যাই, এখানে আসেন। এখানে আপনারা এখন ছবিতে দেখতে পাচ্ছেন জিনিসটা, যে সিনটা কোন জায়গা থেকে আসছে, এবং সিন উচ্চারণের সময় জিহ্বাটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে মানে উঠে গিয়েছে কিছুটা। তো এই উঠাটা নিয়ে জিহ্বার সামনাটা উঠেছে, জিহ্বার পেছনটা কিন্তু উঠেনি, জিহ্বার সামনাটা উঠে গিয়েছে। এই ওঠা নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন, এটা নিজেই উঠবে। আমরা চিন্তা করবো যে আমাদের জিহ্বাটা ফ্ল্যাট থাকবে এটা উচ্চারণ করার সময়, সিনটা উচ্চারণ করার সময় আস আস এইভাবে উচ্চারণ করব এবং খুব শার্প একটা আওয়াজ আসবে। এই শার্প আওয়াজের ব্যাপারটা আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা করছি। তার আগে শিনটা দেখাই। দেখেন শিনের উচ্চারণের জায়গাটা হচ্ছে, মূল পয়েন্টটা হচ্ছে জিহ্বার মাঝখানটা। জিহ্বার মাঝখানটা, এটা পাশের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে তালুর খুব কাছাকাছি নিয়ে আমরা এটা 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 উচ্চারণ করছি। এই জায়গাটা এখানে সামান্য একটু চিকন একটা প্যাসেজ থাকবে, সম্পূর্ণ লাগবে না, এখান থেকে শিন হবে আশ। আচ্ছা, আর যদি আমরা ফাটা দেখতে চাই, ফাটা হচ্ছে এই যেটা আমরা দেখালাম, এই ছবিটা সাইড থেকে এবং সামনের থেকে দেখানো আছে। সাইড থেকে দেখতে পাচ্ছেন যে এই ডান দিকের ছবিতে দেখতে পাচ্ছেন যে কোথায় গিয়ে আমাদের দাঁতটা লাগলো, ঠোঁটের ভেতরের দিকটা, তাই না? যদি আমরা মাঝখানে হাফ, এই পয়েন্টটাকে যদি হাফ বলি আমরা, তাহলে এর থেকে একটু ভিতরে লাগলো, ভেতরের দিকে। আর এখানে বাইরে থেকে ঠিক এভাবে দেখা যাবে আফ। আচ্ছা, এবার আসেন আমরা বৈশিষ্ট্যের আলোচনা যদি চলে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3টা বৈশিষ্ট্যের কথা লেখা আছে। একটা হচ্ছে হামস, দ্বিতীয়টা হচ্ছে রাখাওয়াত, ইস্তিফাল। আচ্ছা, আপনারা একটু লেখেন তো হামস মানে কি, একটু চ্যাট বক্সে লেখেন তো দেখি মনে আছে কিনা। প্রতিদিন জিজ্ঞেস করলে আমাদের জন্য ভালো, তাহলে আমাদের মনে থাকবে। হ্যাঁ, হামস মানে হচ্ছে বাতাস জারি। বেশ কয়েকজন লিখেছেন বাতাস বের হবে, ঠিক আছে। এইবার লেখেন রাখাওয়া অর্থ কী। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে রাখাওয়া, হ্যাঁ, আওয়াজ জারি। ভেরি গুড, হ্যাঁ, ঠিক আছে, সবাই লিখতে পারছেন। আর ইস্তিফাল অর্থ কী? তৃতীয়টা হচ্ছে হরফ লাইট হবে, পাতলা হবে, নিম্নমুখী, সবগুলোই ঠিক। শুকরান, মোটামুটি আপনাদের মাথায় এই সিফাতগুলো খুব ভালোভাবে ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ। আর লেখার দরকার নেই, যারা লিখেছেন যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এই 3টা বৈশিষ্ট্য হচ্ছে কমন বৈশিষ্ট্য, হামস, রাখাওয়া, ইস্তিফাল। বাতাস জারি আছে 3টাতেই, বাতাস সব ফ্রিলি ফ্লো করছে বাতাস, আস আশ আফ। যদি ভোকাল কর্ডসের আসপেক্টে এই জিনিসটাকে বলি যে হামসটা কি, এখন আসলে ভোকাল কর্ডস হয়তোবা আমাদের প্রাচীন আলেমরা এত ভালো করে বুঝতেন না ভোকাল কর্ডসটা কী জিনিস, কিন্তু এখন আমরা শব্দের উৎসটা কী, কোথা থেকে কী আসে এগুলি বুঝি। হ্যাঁ, অনেক কিছু এখন ক্যামেরা ঢুকিয়ে, এক্স রে করে, এটসেট্রা, এভাবে বিভিন্নভাবে এখন জানা গিয়েছে যে জিনিসগুলো ঠিক কিভাবে হয়। আমরা যদি ভোকাল কর্ডসের রেসপেক্টে বলি, তাহলে ভোকাল কর্ডসের যে 2টা পর্দা, যে 2টা পর্দা আপনার স্বরযন্ত্র, এই 2টা পর্দা আমরা কোনো আওয়াজ করলে এই 2টা পর্দা কাঁপে। আমরা যেই আওয়াজটা লাউডলি করি সেই আওয়াজটা তখন এটা কাঁপবে। যেমন আমি যদি দূরে কাউকে শোনাতে চাই, আমি দূরে একটা লোককে আমি ডাকবো, তখন আমাদের ভোকাল কর্ডসটা কাঁপতে হবে। যেমন তার নাম যদি জামিল হয়, তাকে দূর থেকে ডাকা খুব সহজ, এই জামিল বলে আমি তাকে ডাকলাম, এটা ডাকা দূরে আছে, তাকে ডাকা খুব সহজ, কারণ জিম মিম লাম 3টাই হচ্ছে ভোকাল কর্ডস কাঁপছে। কিন্তু তার নাম যদি মনে করেন শামিল হয়, তাহলে সে শুনতে পাবে শুধু মিল, কারণ শাহ যেটা শিন, সেই সময় ভোকাল কর্ডসটা কাঁপবে না, সেই সময় ভোকাল কর্ডসটা এইভাবে ফাঁকা হয়ে থাকবে। যখন এই জন্য আমরা গলায় হাত দিলে আমরা কোনো কম্পন টের পাবো না, কিন্তু আপনি আল বলে গলায় হাত দেন, এখানে আমি যেখানে হাত দিয়েছি মাঝামাঝি, যেখানে গলার উঁচু যেটাকে উঁচু জায়গাটা আছে, সেই জায়গাটায় যদি আপনি হাত দেন, সেখানে আপনি ভাইব্রেশনটা যেটা পাবেন, এটা হচ্ছে ভোকাল কর্ডসটা কাঁপছে। ভোকাল কর্ডসটা কাঁপছে কখন? যখন আমাদের এই লেটারগুলো আপনার জাহর লেটার যেগুলো, মানে হামস নয় যেগুলো, সেগুলো যখন আমরা উচ্চারণ করব, তখন আমাদের এই ভোকাল কর্ডসটা কাঁপবে। আর যখন এই হরফগুলো সিন শিন ফা উচ্চারণ করব, তখন ভোকাল কর্ডসটা জাস্ট খোলা থাকবে। এইটাই হচ্ছে হামস, তাজবিদের পরিভাষায় এটাই হামস। আস খুলে গেল, আশ
খুলে গেল, আফ খুলে গেল, এগুলি হচ্ছে হামস। কিন্তু এই জায়গায় এটা যদি জাহার হতো তাহলে কি হতো, আল এইভাবে কাঁপতো, ভোকাল কর্ডসটা কাঁপতো। এই হচ্ছে ভোকাল কর্ডসের রেসপেক্ট। আচ্ছা, রাখাওয়া হচ্ছে আওয়াজটা কন্টিনিউ করা যায়, আমরা দেখতেই পাচ্ছি আওয়াজটা আমরা অনেকক্ষণ কন্টিনিউ করতে পারছি। আর 3 নম্বর হচ্ছে হরফগুলি পাতলা, ইস্তিফাল এটার বৈশিষ্ট্য, এটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো হরফই আমরা তেলাওয়াতের ক্ষেত্রে আমরা সামনে দেখব যে মোটা হওয়ার একটা টেন্ডেন্সি আসতে পারে। সেই মোটা হওয়ার টেন্ডেন্সিটা কখন আসে, যদি আগে পরে কোনো ভারী হরফ বা মোটা হরফ থাকে তখন। তো এই টেন্ডেন্সিটা মোটা হওয়ার যেই প্রবণতা, এই প্রবণতাটা কারো কারো ক্ষেত্রে বেশি হয়। তার মধ্যে সিন হরফটা খুব বেশি এটা মোটা হয়ে যেতে চায়। সিন মোটা হয়ে গেলে কি হয়ে যায়, সদ। সিন হরফটা যদি আপনি মোটা করে দেন, এটাই হচ্ছে সদ। সদ হচ্ছে ভারী সিন। সিনটাকে আপনি জিহ্বার পিছনটা উঁচিয়ে আওয়াজটাকে উপর দিকে ঠেলে দিবেন, তাহলে সদ হয়ে যাবে। তাহলে আমি যদি কেয়ারফুল না থাকি, সিন খুব সফট একটা হরফ, কেয়ারফুল না থাকলে খুব সহজেই এটা ভারী হয়ে যাবে, তখন ইস্তিফাল থাকবে না। তো এই জন্য খেয়াল রাখতে হবে যে এইগুলো ইস্তিফাল। এবং শিন এবং ফাও আমাদের তেলাওয়াতের সময় কখনো আশেপাশে ভারী হরফ থাকলে ভারী হয়ে যায়। আচ্ছা, এটা ছিল আমাদের কমন বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বললাম। এইবার আমরা আসি যে স্পেশাল 2টা বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে সিনের আর একটা হচ্ছে শিনের। সিনের যে স্পেশাল বৈশিষ্ট্যটা সেটার নাম হচ্ছে সফির, আর শিনের যে স্পেশাল বৈশিষ্ট্যটা সেটার নাম হচ্ছে তাফাশি। সফির এবং তাফাশি, এই 2টা জিনিস তাদের মনে রাখবেন যে সিনের হচ্ছে সফির, শিনের হচ্ছে তাফাশি। এই জিনিসটা আমরা একটু বুঝে নেই। এটা আমাদের এই 2টা হরফের আওয়াজ প্র্যাকটিক্যালি ঠিক করার জন্য এই 2টা সিফাত বোঝা অত্যন্ত জরুরি। এটা না বোঝার কারণে আমাদের ভুল হয়। আচ্ছা, এবার আসেন আবার আমরা আগের ছবিতে নিয়ে আসলাম। তো এই যে এখানে আমি একটা দাগ দিই, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্ট্যাক্ট পয়েন্ট, সিন উচ্চারণ কথা বলছি। এবং সিনের যে বিশেষ বৈশিষ্ট্যটা আমরা এখন কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সফির। তো এই পয়েন্টটা হচ্ছে যেখানে কন্ট্যাক্ট হচ্ছে, জিহ্বার টিপ একদম শীর্ষটা ব্যবহার করতে হবে। এবং জিহ্বার টিপটা আমরা দেখিয়েছি যে জিহ্বার টিপটা কোথায় লাগবে, গিয়ে দাঁতের গোড়ায়, নিচের পাটির দাঁতের গোড়ায় লাগবে, এবং এর চেয়ে উপরে কোথাও লাগাইলেই সিনের আওয়াজ ঠিক হবে না। আচ্ছা, কিন্তু এখানে একটা ঘটনা আছে, সেটা হলো যে এই যে এখানে লাগানোর ফলে আসলে আওয়াজের সোর্সটা কোন জায়গায় হয়, আওয়াজের সোর্সটা হয় হচ্ছে এরকম একটা জায়গায়। এখানে আমি এটা গোল দাগ দিলাম, এখানে একটা পকেটের মতো তৈরি হয়, এইটা একটা বাতাসের একটা পকেটের মতো তৈরি হয়। কারণ আমি এই জায়গায় যেটা আসলে করছি সিন উচ্চারণের জন্য, সেটা হচ্ছে এখানে একটা সরু প্যাসেজ তৈরি করছি, একটা সরু চ্যানেল তৈরি করছি, ফলে সেখানে বাতাসের প্রেশার খুব বেশি থাকবে। তো এই যে হাই প্রেশার জোনটা, এই জোনটাকে আমি এখানে এই যে রং করলাম, এবং এই জায়গাটা আসলে আমরা বলতে পারি আওয়াজের সোর্স। আপনার মনে হতে পারে যে আমি জিহ্বাটা লাগিয়েছি দাঁতের একেবারে গোড়ায়, কিন্তু আওয়াজের সোর্সটা এই জায়গায় কেন, সেটা হচ্ছে বাতাস ফ্লোয়ের সাথে এর একটা সম্পর্ক আছে। যে বাতাসের হাই প্রেশার জোনটা এবং হাই প্রেশার পকেটটা কোন জায়গায় তৈরি হচ্ছে, ঠিক ওই জায়গা থেকে আওয়াজটা আসছে। এই জন্য এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে উস্তাদরা খুব খেয়াল করে শুনবেন। তাজবিদের বই খুললে অনেক সময় আপনি দেখবেন সেখানে বলা হচ্ছে যে সিনের মাখরাজ হচ্ছে জিহ্বার সাথে 2 দাঁতের সংযোগস্থল অথবা উপরের দাঁতের গোড়া, শীর্ষ। আমি লাল রং করলাম গোল দাগ দিয়ে, এই জায়গাটার কথা বলা হচ্ছে। এখান থেকে কেউ কেউ যেটা ভুল বুঝেছেন সেটা হচ্ছে যে ওখানে জিহ্বা লাগাবো, 2টা কথার মধ্যে পার্থক্য আছে। ওইটা মাখরাজ হওয়া অর্থাৎ আওয়াজের সোর্স বা উৎস হওয়া, আর জিহ্বা ওখানে লাগানোর মধ্যে আলাদা। জিহ্বা কখনোই ওখানে লাগাবো না, এটা সাবধান। এই জন্য এটা কেন বললাম, কারণ তাজবিদ বইতে অনেক সময় দেখবেন ভুল ছবি। এই প্রাচীন আলেমদের এই কথাটা তারা ঠিক বলেছেন, কিন্তু এই কথাটা বর্তমান মানুষের বুঝতে ভুল হওয়ার কারণে তারা ছবিতে দেখিয়েছেন যে জিহ্বাটা ওই জায়গায় গিয়ে লাগছে, তারা দেখিয়েছেন জিহ্বাটা উপরে দাঁতে লাগিয়ে সিন বা সদ উচ্চারণ হচ্ছে। এই ছবিটা ভুল, এখানে যে ছবিটা আছে এটা ঠিক ইনশাআল্লাহ। এই জিনিসটা খেয়াল করবেন যে তারা বলতে চেয়েছেন যে আওয়াজের সোর্সটা হচ্ছে ওই জায়গায়, তাহলে জিহ্বা কোথায় লাগবে, নিচের দাঁতের গোড়ায় একেবারে নিচের দিকে। আওয়াজের সোর্স কোনটা, হ্যাঁ এখানে আমরা বলতে পারি যে ওই জায়গায় জিহ্বা লাগানোর ফলে আমার ঠিক মুখের সামনে যেখানে 2 দাঁত টাচ করেছে, দাঁতের 2 পাটি টাচ করবে, সেই জায়গাটায় তার ঠিক পেছনে ভেতরে ঠোঁটের ভেতরে একটা হাই প্রেশার জোন তৈরি হবে। এই জোনটা, এই অঞ্চলটা হচ্ছে আমার সিনের মখরাজ। আর প্রাচীন আলেমদের কথার অর্থ এটাই, এখান থেকে আওয়াজটা বাইরের দিকে ছড়িয়ে পড়ছে। আচ্ছা, এই যে ছোট্ট চিকন একটা চ্যানেল আপনি তৈরি করলেন, এই চ্যানেলটার কারণে এই জায়গায় হাই প্রেশার জোন থেকে যখন বাতাসটা রিলিজড হচ্ছে মুখের বাইরে, মুক্তি পাচ্ছে বাতাসটা, তখন একটা শার্প, একটা তীক্ষ্ণ আওয়াজ শোনা যাচ্ছে। যে কোনো আপনি একটা পাইপের মধ্যে বাতাস যদি
পাইপের সামনাটা চেপে দেওয়া হয় বা সংকীর্ণ করে দেওয়া হয়, সেখানে যদি হাই প্রেশার দিয়ে বাতাস বের করা হয় তখন আপনি এই আওয়াজটা শুনবেন। যে কোনো জায়গা থেকে হাই প্রেশারে বাতাস বের হলে আপনি একটা তীক্ষ্ণ আওয়াজ শুনবেন, সেটাই হচ্ছে সফির। সেটা সিন উচ্চারণের সময় পাওয়া যায়, আস আস, এই আওয়াজটা, এটা হচ্ছে সিনের আওয়াজ। এবং এই যে তীক্ষ্ণতা, শার্পনেস, এটাই হচ্ছে সফির। অনেক বইপত্রে আপনি দেখবেন যে সফিরের অর্থ বলা আছে পাখির আওয়াজ অথবা শীষের মতো শব্দ। পাখির আওয়াজ কথাটা যেমন প্রাচীন আলেমরা ব্যবহার করেছেন, কথাটা সঠিক, কিন্তু সঠিক হলে বর্তমান মানুষের জন্য এটা বুঝতে কষ্ট যে কোন পাখির ডাক বা কোন পাখির কোন আওয়াজটা সিন অথবা জা অথবা সাদ, 3টা হরফের সফির হয়, এই 3টা হরফের সফিরের মতো ঠিক কোন আওয়াজটা হয় এইটা বোঝা সহজ না। তার চেয়ে যদি বর্তমান আধুনিক মানুষকে আমরা এটা বলি যে আওয়াজ একটা তীক্ষ্ণ বাড়তি, একটা তীক্ষ্ণ শব্দ, তীক্ষ্ণ একটা সাউন্ড, তাহলে এটা বুঝতে সুবিধা। আর এই তীক্ষ্ণ যে শব্দটা, এটার উৎসটা কি, কারণটা কি, সেটা আমরা ব্যাখ্যা করলাম। তাহলে এটা হচ্ছে সিনের সফির। আচ্ছা, শিনের যে তাফাসি, এবার আসেন, শিনের তাফাসিটাও সিমিলার, কিন্তু পার্থক্য হলো এখানেও আমরা প্রথমে মিলটা বলি। মিলটা কি, যে সিন উচ্চারণের সময় যেমন আমরা যেখান থেকে সিন বের হবে সেই জায়গায় আমরা প্যাসেজটাকে সরু করে দিলাম, সেখানে প্রেশার বাড়িয়ে দিলাম। শিনের ক্ষেত্রেও তাই, কিন্তু পার্থক্য হচ্ছে যে শিনের ক্ষেত্রে এই পয়েন্টটা হচ্ছে আরেকটু পেছনে। দেখেন এখানে ছবিতে, শিনের ছবিতে দেখেন সামনে না হয়ে এই জায়গাটায় হচ্ছে, এখানে আমি লাল দাগ করে দিচ্ছি, এই জায়গাটাকে আমি দেখেন ডিব্বাটা খুব তালুর কাছে নিয়ে আমি এই জায়গাটা সংকীর্ণ করে দিলাম। ফলে এখানেও একই কথা যে হাই প্রেশার একটা জোন তৈরি হয়েছে এখানে, এবং হাই প্রেশার জোনটা, উচ্চচাপের যে অঞ্চলটা, এই অঞ্চলটা পার হওয়ার পরে বাতাসটা রিলিজড হচ্ছে, মুক্তি পাচ্ছে, ছড়িয়ে পড়ছে। এটাই আলেমরা বলেছেন তাফাসি অর্থ আওয়াজ এবং বাতাস ছড়িয়ে পড়া। এই যে সংকীর্ণ জায়গাটা, যেটা জিহ্বার মাঝখান এবং মাঝখান বরাবর, জিহ্বার মাঝখান এবং তালুর মাঝখানে চিকন জায়গাটা পার হওয়ার পর আওয়াজটা ছড়িয়ে পড়ছে, কিন্তু আওয়াজটা এখানে মুখের ভিতরে আগে সঞ্চালিত হচ্ছে, মুখের ভিতরে বাতাসের একটা ফ্লো হচ্ছে। এটা হচ্ছে সিনের সাথে পার্থক্য। এই যে এই জায়গাটা যেখানে আমি লাল দাগ দিয়েছি, এই দৈর্ঘ্যটা জুড়ে, অর্থাৎ জিহ্বার মাঝখান থেকে শুরু করে দাঁত পর্যন্ত। এই জন্য আলেমরা বলেছেন জিহ্বার শিনের মাখরাজ থেকে নিয়ে জয়ের মাখরাজ, কারণ জয়ের মাখরাজটা কোথায়, এই যে উপরের পাটির দাঁতের এই যে শীর্ষটা, এটাই তো জয়ের মাখরাজ, এখান থেকে তো জ আসে। এই জন্য তারা বলেছেন যে শিন থেকে জ পর্যন্ত, অর্থাৎ জিহ্বার মাঝখান থেকে নিয়ে শুরু করে দাঁত পর্যন্ত, আমরা সহজভাবে বলতে পারি জিহ্বার মাঝখান থেকে নিয়ে দাঁত পর্যন্ত জায়গাটায় বাতাসের একটা বাড়তি ফ্লো বা সঞ্চালন হবে, এইটাই হচ্ছে তাফাসি। সিনের সাথে পার্থক্য হচ্ছে এই সঞ্চালনটা হচ্ছে মুখের ভিতরে হচ্ছে, এই জন্য এর আওয়াজটা, তাফাসির আওয়াজটা সিনের সফির থেকে ভিন্ন। আশ, আমরা যখন বলছি আশ, কেউ বলতে পারেন যে এটাও একটা শার্প আওয়াজ, তীক্ষ্ণ আওয়াজ বলতে পারেন, কিন্তু এটা ঠিক সফিরের মতো না। এটা এই মুখের ভিতরে জিহ্বার মাঝখান থেকে শুরু করে দাঁত পর্যন্ত অঞ্চলে বাতাস এবং শব্দের সঞ্চালনের ফলে একটা বাড়তি একটা শব্দ আমরা শুনতে পাচ্ছি। সিনের সাথে পার্থক্য কি, এই সঞ্চালনটা সিনের ক্ষেত্রে হচ্ছে এই প্যাসেজটা আপনি শুরু করেছেন একদম দাঁতের সামনে নিয়ে, ফলে এর পরে গিয়ে আর বাতাস বা আওয়াজটা বাইরে ছড়িয়ে গিয়েছে। আর শিনের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে এটা মুখের ভেতরে আছে, এই জায়গাটার মধ্যে একটা বাতাস এবং শব্দের একটা সঞ্চালন হচ্ছে। এইটাই হচ্ছে তাফাসি, এবং এই তাফাসির কারণে শিনের একটা ডিস্টিংক্ট সাউন্ড আছে। কেউ যদি জিহ্বার মাঝখানটা ব্যবহার না করে জিহ্বার সামনে থেকে সামনাটা ব্যবহার করে, ধরেন এই জায়গাটা সে, ধরা যাক এখানে একটা দাগ দিলাম আমি, এই জায়গাটা সে ব্যবহার করলো শিন উচ্চারণের জন্য, তাহলে কি হবে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে নিয়ে সামনের দাঁত পর্যন্ত যদি একটু আগে থেকে উচ্চারণ করে, সে জিহ্বার মাঝখান থেকে না করে একটু আগে থেকে নিয়ে সামনা পর্যন্ত, দাঁত পর্যন্ত করে, তাহলে এই দৈর্ঘ্যটা কমে গেল। তাফাসি হওয়ার জন্য মাঝখান থেকে শুরু করে দাঁত পর্যন্ত পুরো দৈর্ঘ্যটা তার দরকার ছিল, কিন্তু সেই দৈর্ঘ্যটা আপনি এখন কমিয়ে দিলেন। যদি আপনি জিনিসটাকে সামনে, মাখরাজটাকে সামনে নিয়ে আসেন, জিহ্বার মাঝখান ব্যবহার না করে আপনি যদি একটু সামনে ব্যবহার করেন, তাহলে আপনি দৈর্ঘ্যটা কমিয়ে দিলেন। আর এই দৈর্ঘ্যটা কমিয়ে দেওয়ার কারণে তাফাসি ডিস্টর্টেড হয়ে যাবে, তাফাসিটা বিকৃত হয়ে যাবে, তাফাসিটা ঠিকমতো থাকবে না। তখন আওয়াজটা সিন এবং শিনের মাঝামাঝি একটা আওয়াজ হবে। আওয়াজটা কীরকম আমি আপনাকে করে দেখাচ্ছি। আস, এরকম আওয়াজ, আস 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 আস-শাইতান, অনেকে এইভাবে পড়ে, হ্যাঁ, আস-শাইতান আস-শাইতান,
খেয়াল করছেন, এটা ভুলটা বলছি। আশ-শাইতান, আশ-শাইতান সঠিকটা ভুলটা বলবো 2-3 বার। আশ-শাইতান সঠিক, আশ-শাইতান ভুল, আশ-শাইতান সঠিক, আশ-শাইতান ভুল, আশ-শাইতান সঠিক, আশ-শাইতান ভুল। আপনার জিজ্ঞেস করবেন শয়তানের নাম এতবার নিচ্ছেন কেন? এটা আনলাম এই জন্য যে আমাদেরকে প্রত্যেকবার তিলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শয়তানের কাছ থেকে আশ্রয় চাইতে হয়, সেই জন্য বেশি করে শয়তানের নামটা এখানে নিলাম শিনের উচ্চারণটা বোঝানোর জন্য। আচ্ছা, এই হচ্ছে এখন তাহলে শিন ঠিক করার জন্য ছাত্রকে কি বলতে হবে? শিন ঠিক করার জন্য ছাত্রকে বলতে হবে দুইটা কথা। আপনি বলতে পারেন যে তুমি তাফাশি হচ্ছে না, তাফাশি করো, অথবা বলতে পারেন যে তুমি জিহ্বার মাঝখান থেকে উচ্চারণ না করে সামনে থেকে উচ্চারণ করছো, তোমার মাখরাজটা আরও পিছনে নাও, আর একটু পিছন থেকে উচ্চারণ করো। দুটো একই কথা, কারণ পিছন থেকে উচ্চারণ করলেই তাফাশি হবে। কিন্তু এইভাবে বলাটা সহজ, তাফাশি করো বললে অনেক সময় সে বুঝতে নাও পারে যে ঠিক কী করব আমি। বরং তাকে যদি বলে দেন যে কিভাবে করব, অর্থাৎ জিহ্বার যে জায়গা থেকে তুমি শিনটাকে বলছো তার চেয়ে পেছনে নাও, আশ একটু ভেতরে নাও, আশ আশ, তখন এই 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 সুন্দর ক্রিস্প আওয়াজটা কানের মধ্যে আসবে। শিক্ষক ভুলগুলো বোঝেন আসলে ছাত্র তেলাওয়াত শুনে। ভুলটা আমরা কীভাবে বুঝি? আমরা তো জিহ্বার ভিতরে ঢুকে গিয়ে দেখছি না আসলে সে কোন জায়গায় ব্যবহার করছে। আমরা আওয়াজটা শুনলে বুঝতে পারি যে মাখরাজটা ঠিক নাই, মাঝখান থেকে না হয়ে সামনে থেকে হচ্ছে আওয়াজটার কারণে। আচ্ছা, এই গেল আমাদের হচ্ছে সিন এবং শিন নিয়ে কথাবার্তা। ফা নিয়ে আমরা ইতিমধ্যে বলেছি ফা উচ্চারণে কী ভুল হয়। ফা এর উচ্চারণে যদি আমরা বলেছি যে কখনও আওয়াজটা বন্ধ হয়ে যেতে পারে, আফ আওয়াজটা বন্ধ করে দিলেন, আফ বেশি জোরে চেপে আফ বন্ধ করে দিলেন, অথবা সামনে লাগিয়ে আফ কামড় দেওয়ার মতো করে বললেন। হ্যাঁ, এই ধরনের ভুলগুলো ফায়ের উচ্চারণে সময় হয়ে যায়। খুব সাবলীলভাবে আলতো করে লাগিয়ে আফ উচ্চারণ করতে হবে। এর ফায়ের আর কোনো স্পেশাল বৈশিষ্ট্য নাই যেটা বলার মতো, যেটা সিন এবং শিনের ক্ষেত্রে আমরা দেখলাম। এবার আমরা ভুলগুলিতে চলে আসি। আচ্ছা, আমাদের ভুলগুলো কি হচ্ছে? সিন শিন ফা মিলিয়ে আমরা 7টা ভুল দেখব। প্রথমত, মাখরাজের সামনে থেকে উচ্চারণের ফলে তাফাশি না হওয়া, এটা হচ্ছে শিনের ভুল, শিনের ক্ষেত্রে ভুল। এই জন্য অনেকে আশ-শাইতান এভাবে পড়েন, পিছন থেকে আশ-শাইতান পড়তে হবে। ইয়াশা, খেয়াল করেন ভুলটা, ইয়াশা শা ইয়াশা, এটা হচ্ছে ভুলটা। জিহ্বা মাঝখান থেকে করতে হবে ইয়াশা ইয়াশা। আচ্ছা, শিনের উচ্চারণে আরেকটা ভুল হয় 2 নম্বর, যেটা যে জিহ্বা তালুর খুব বেশি কাছে চলে গেলে কি হবে, যে বাতাসটা পর্যাপ্ত বাতাস আসবে না, বাতাসটা প্রায় বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যেমন ইশতারাও, এটা এভাবে উচ্চারণ করার কথা, ইশতারাও। এটা অনেকে জিহ্বা বেশি কাছে নিয়ে গিয়ে ইশতারাও ইশতারাও, বাতাসটা বন্ধ হয়ে গেল প্রায়, ইশতারাও, এটা ভুল। 3 নম্বর ভুল হচ্ছে ভারী হয়ে যাওয়া। সিন শিন ফা তিনটাই ইস্তিফাল, তাহলে এর ফলাফল হচ্ছে আওয়াজটা পাতলা হবে, আওয়াজটা নিম্নমুখী থাকবে, ঊর্ধ্বমুখী হবে না। কিন্তু আশেপাশে ভারী হরফ থাকলে অনেক সময় খেয়াল না করলে ভারী হয়ে যাবে। যেমন এই শব্দটা দেখেন, শা ত ত, শা ত ত, এখানে খেয়াল না করলে অনেকের ভারী হয়ে যাবে শত ত, শত ত এরকম হয়ে যাবে। হ্যাঁ, এরকম না, শা ত ত, আপনি শাটা আগে খেয়াল করবেন যেন পাতলা থাকে, শা ত ত। তারপর দেখেন সিন খুব বেশি ভারী হওয়ার টেন্ডেন্সি আছে সিনের, যেমন এখানে ইয়েস তরুণ, তু ভারী হওয়ায় ইয়েস তরুণ, অনেকে বলে ইয়াস তরুণ, ইয়াস তরুণ, এভাবে বলে অনেকে। এটা পাতলা করে বলতে হবে ইয়েস তরুণ, ইয়েস অংশটাকে পাতলা রাখার ব্যাপারে সতর্ক থাকতে হবে, ইয়েস তরুণ। ফাসল্লি, গতদিন আমরা পড়লাম সূরা কাউসারে, সেখানে ফাটা অনেক সময় ভারী হয়ে যেতে পারে সদের প্রভাবে। ফাসল্লি, অনেকে ভুল করে বলেন ফসল্লি, ফসল্লি না, ফাসল্লি, ফাসল্লি, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আচ্ছা, 4 নম্বর ভুল হচ্ছে সফির দুর্বল হওয়া, যেমন আল মসজিদ, খেয়াল করেন এটা ভুলটা বলছি, আল মসজিদ, আল মসজিদ, আল মসজিদ। অনেক জায়গায় তেলাওয়াতে আপনার নামাজ পড়াচ্ছে, আপনি শুনবেন যে সফিরগুলো দুর্বল, ভালো হচ্ছে না, সিন সদের সফিরটা দুর্বল, মসজিদ, আল মসজিদ দুর্বল, আল মসজিদ প্রপারলি করতে হবে, আল মসজিদ।
এরপরে অনেক সময় সিনের সাথে জায়ের মিশ্রণ হয়ে যায়, বিশেষ করে পরে জিম থাকলে, যেমন ওয়াসজুদু, অনেকে এটাকে পড়েন ওয়াসজুদু, এই সাউন্ডটা শুনেছেন? ওয়াসজুদু, জা মিক্স হয়ে গেছে, ওয়াসজুদু। আচ্ছা, ফা সাবলীল না হওয়া, বিশেষভাবে ফা যদি হরকত যুক্ত হয়, আগে পরেও হরকত থাকে, তখন এটা হয়। যেমন কাফারু, অনেকে কাফারু, ফাটা শোনা যায় না, দেখেন ভুলটা বলছি, কাফারু, ভুলটা। সঠিকটা হচ্ছে কাফারু। এই জন্য ফাটা যখন হরকত দিয়ে আসবে, জের জবর পেশ দিয়ে আসবে, তখন খেয়াল করবেন যেন বেশি দ্রুত দাঁতটাকে উঠিয়ে নেবেন না, ভালো করে টাচ করবেন। টাচ না করেই যদি উঠিয়ে নেন ঠোঁট থেকে, তাহলে এই ভুলটা হবে। কাফারু এভাবে পড়তে হবে। আচ্ছা, ইখফার ক্ষেত্রে ভুল হয়, 3টা হরফেরই আমি একটা করে এক্সাম্পল নিয়ে এসেছি। ইখফা কি, এটা আমরা স্বতন্ত্র আলোচনা করব ইনশাল্লাহ। আজকে এখানে ভুলগুলো দেখি। যেমন এখানে দেখেন আপনারা নুন সাকিন বা ফা আসছে, তাহলে নিয়ম হচ্ছে দাঁতকে, মুখকে ফা বলার জন্য রেডি করে নাক দিয়ে গুণা করতে হবে। রেডি করার অর্থ কি? অর্থাৎ নুন সাকিন বা ফা আসছে, তার মানে আমি ফা বলার জন্য রেডি থাকবো, দাঁত ফায়ের মাখরাজের একদম কাছে নিয়ে রেডি করে রাখবো। রেডি করে নাক থেকে গুণনা করে বলবো আনফুসাকুম, বলার সময় আমি দাঁতটাকে ঠোঁটের কাছে নিয়ে এসেছি। একটু আমি শেয়ারিং অফ করে একটু দেখাই, তাহলে আপনার বড় করে দেখতে পারবেন। এই যে দেখেন, একদম কাছে এনে, হ্যাঁ, নাক থেকে গুণনা, আনফুসাকুম, এই হচ্ছে সঠিক উচ্চারণ। অনেকে কি করেন, দাঁতটাকে ঠোঁটের যথেষ্ট কাছে না এনে আনফুসাকুম হবে, আনফুসাকুম, দেখেন দাঁত আর ঠোঁটের কত ডিফারেন্স। এত ডিফারেন্স থাকার কারণে আওয়াজটা ঠিক হবে না। আচ্ছা, এবার দেখেন, এবার হচ্ছে আমাদের সিন। এটা একই কথা, নুন সাকিনের পর সিন এসেছে, এই জন্য আমরা কি করব, জিহ্বাকে সিন বলার জন্য রেডি করে তারপর নাক থেকে গুণনা করব আল ইন। তাহলে দেখেন 2 পাটির দাঁত লেগে যাবে, জিহ্বা সিন বলার জন্য রেডি, ইন আল ইনসান, আল ইনসান, আল ইনসান, আল ইনসান, আল ইং, এরকম না, হ্যাঁ, ইনসান, ইনসান, এরকম না। তারপরে আনশাআকুম, আনশাআকুম, জিহ্বার মাঝখানটা রেডি শিন বলার জন্য, আনশাআকুম। এইভাবে আমাদের ইফা করতে হবে। এখানে অনেকে আনশাআকুম এভাবে বলেন, একটা সাধারণ একটা গুণনা করে দেন, সেটা করলে হবে না। পরের হরফটা খেয়াল করতে হবে, নুন সাকিনের পরে কি আছে সেই হরফটা বলার জন্য মুখকে রেডি করে তারপরে ইফাটা করতে হবে। এই হচ্ছে আমাদের যে ভুলগুলো ছিল। এখন আমরা এটা আমাদের টেলিগ্রাম গ্রুপ, আপনারা যারা সাবস্ক্রাইব করেননি টেলিগ্রাম গ্রুপটায় সাবস্ক্রাইব করে ফেলেন, তাহলে ঘোষণাগুলো পাবেন। আর ওয়েবসাইটের ঠিকানা, এখানে ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল কিছু দেওয়া আছে এবং গ্র্যাজুয়ালি আরও দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমাদের তিলাওয়াত। একজন প্রশ্ন করেছেন যে আমাদের এই কোর্সটা শুরু থেকে স্টার্ট হবে কবে? আচ্ছা, এটার উত্তরে আমি বলতে পারি যে আমার আলোচনার ধরনটা ডিফারেন্ট। আমি আগের আলোচনা পরে এবং পরের আলোচনা আগে মিলিয়ে মিশিয়ে করি, অর্থাৎ পুরনো আলোচনাগুলো আবার রিকার করে। এই আলোচনার খুব সিকোয়েন্স নাই যে মাখরাজ 1 নম্বর মাখরাজ, তারপরে 2 নম্বর মাখরাজ, তারপর 3 নম্বর, এরকম কোনো সিকোয়েন্স নাই। তো এই জন্য সবটাই উপকারী। এটা হচ্ছে লেকচারের আরেকটা ধরন, এটাও আমাদের ইসলামিক ওয়ার্ল্ডে চালু আছে। এভাবেও অনেক কোর্স করানো হয় বা করানো যায় এবং এটাও উপকারী। আমি ইনশাল্লাহ তাজউইদের ক্লাস মৃত্যু পর্যন্ত নিতে চাই ইনশাআল্লাহ, এবং আলোচনাগুলো একই আলোচনা বারবার আসবে। তো আপনি যদি এখন থেকে নিয়ে আমার আলোচনাগুলো শুনতে থাকেন, ইনশাল্লাহ কিছুই আপনার বাদ যাবে না, আপনি বেনিফিটেড হবেন। এরপরেও ইউটিউব চ্যানেলে আমার সবগুলো লেকচার দেয়া আছে, আগের যেগুলো যতগুলো লেকচার হয়েছে সেগুলো আপনি শুনে আসতে পারবেন। সো আলোচনা আমাদের কমপ্লিট হবে, কিন্তু আলোচনাগুলো রিকারিং, এটা শেখার জন্য খুব ভালো। আর একটা আলোচনার মধ্যে আরেকটা আলোচনার মধ্যে ঢুকে যাবে, হ্যাঁ, এগুলো এর মধ্যে বেশ কিছু ইন্টারসেকশন আছে আলোচনাগুলোর মধ্যে। সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। জি, এই হচ্ছে আপনার কোশ্চেনটার অ্যান্সার।
আচ্ছা, এখন আমরা দেখি এই জায়গায় আমাদের আজকে সূরা ফিল উচ্চারণ তেলাওয়াত করা হচ্ছে, সূরা ফিল এবং কুরাইশ। এবং সূরা ফিল এবং কুরাইশের মধ্যে আমাদের বেশ কিছু ফা সিন শিন আছে। আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কাইফা ফাআলা, এখানে ফা গুলো খেয়াল করবেন, তা পাতলা র ভারী, এটা খেয়াল করবেন। কাইফা ফাআলা, ফা পরপর দুইটা যেন স্পষ্ট শোনা যায়। বিআসহাবিল ফিল, এখানে একটা ফা আছে। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হুম ফি, মিমের পর ফা আসলে অনেক সময় ফায়ের উপর জুলুম হয়ে যায়, ফাটা স্পষ্ট থাকে না, এটা একটা কমন ভুল মিমের পর ফা থাকলে। তো এই জায়গাটা খেয়াল করবেন এই জন্য। কাইদাহুম ফি, হুম ফি, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওয়া আরসালা, আর বলার পর সাটা যেন পাতলা হয়। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এখানে ইখফাটা, নুন সাকিন সিনের ইখফাটা সুন্দরভাবে করবেন। মিন সিজ্জিল। ফাজআলাহুম, ফাটা কমপ্লিট করবেন। অনেকগুলো জবর আছে, পরপর 4টা জবর, এই জন্য ফাটা যেন মাজলুম হয়ে না যায়, খেয়াল করতে হবে। ফাজআলাহুম কাআসফিম মাকুল। সাদের পর ফাটা বিশেষভাবে খেয়াল করতে হবে। হ্যাঁ, কাআসফিম মাকুল। আচ্ছা, পরের সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। তো এখানেও অনেকগুলো ফা আছে, শিন আছে, এগুলো খেয়াল করে পড়বেন। কিছু অ্যাডভান্স আয়াত দেই। প্রথমটা, এটা আসলে আমাদের সবারই পড়তে হয় এবং এখানে আমাদের অনেকের ভুল হয়, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে সিনটা অনেকের ভারী হয়ে যায়। হ্যাঁ, অনেকেই বলেন মুস্তাকিম, এরকম হয়ে যায়, সিনটা পাতলা রাখতে হবে। মুস্তাকিম, তল মুস্তাকিম, এভাবে আলাদা করে প্রথম প্র্যাকটিস করে নিতে পারেন। শুধু মুস বলেন। সিনটা ভারী হওয়ার কয়েকটা কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে যে আগে কিছু দূর আগে ত ছিল, পরে কফ আসতেছে, এই টেনশনে অনেক সময় সিন ভারী হয়ে যেতে পারে কফের কারণে। আবার আরেকটা কারণ হতে পারে এর আগে মিমের উপর পেশ আছে, পেশ থাকলে যে কোনো একটা হরফ ভারী হওয়ার টেন্ডেন্সি হয় এরপরে। এটা আরেকদিন এক্সপ্লেন করব কেন, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে পড়তে হবে ইহদিনাস সিরাতাল, সিরাত পুরোটা ভারী, তারপরে আবার তল লাম পাতলা, এটা অনেকে ভারী হয়ে যায়, খেয়াল করবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, মাসতুরা, এই শব্দটা দেখতে পাচ্ছেন, এখানে সিনটা পাতলা করতে হবে, খেয়াল করে, কারণ পরে তটা ভারী। কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা, কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা। আচ্ছা, এইখানে এই শেষ শব্দটা যখন নিয়ে আসলাম, এটা সূরা আরাফের আয়াত। এই আয়াতে বাস তহ শব্দটা এইভাবে লেখা আছে, আপনারা মুসাফ খুলে দেখবেন, কোরআন খুলে দেখবেন, সদের উপর সিন দেওয়া আছে। এটা হাফস রিওয়ায়াতে, আমরা যে রিওয়ায়াতে পড়ছি তাতে সিন দিয়ে পড়তে হবে, এই সদটা কখনোই পড়া যাবে না। অনেকে দেখে ভাবতে পারেন যে এখানে সদ পড়লেও হয়, সিন পড়লেও হয়। হাফস রিওয়ায়াতে, আমাদের রিওয়ায়াতে আমরা সিন পড়ব,
এটা খেয়াল করবেন, সূরা আরাফে আছে এই আয়াতটা। আচ্ছা, তাহলে আয়াতটা আমরা পড়ি এতটুকু। واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة। এখানে পরে ত আছে, এই জন্য সিন ভারী হয়ে যেতে পারে, হালকা আলতো করে বলবেন বাসতাহ, ফিল খালকি বাসতাহ। এখানে একটা কঠিন শব্দ আছে আকসাতু, আকসাতু, সাটা মাঝখানে আগে পরে ভারী, দুই দিকে ভারীর মাঝখানে সাটা স্যান্ডউইচ হয়ে আছে, এই জন্য সে ভারী হয়ে সদ হয়ে যাওয়ার খুব প্রবল সম্ভাবনা, খুব সাবধানে পড়তে হবে। উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, হুয়া আকসাতু ইনদাল্লাহ। আচ্ছা, এখানে বেশ কয়েকটা ফা আছে অনেকগুলি, যেমন ইউনফাখু, তারপরে ফাজিআ পাশাপাশি দুইটা। আচ্ছা, শিনও আছে, ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাজিআ মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। সুটা ভারী হবে, ফিস-সূরি ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাজিআ মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আচ্ছা, এরপর এখানে ফা আছে, ইখফা, শিন আছে। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আচ্ছা, এখানেও ফা আছে, ইখফার ফা। في قلوبهم مرض فزادهم الله مرضا، في قلوبهم مرض فزادهم الله مرضا। মিমগুলো খেয়াল করবেন যেন ভারী না হয়। আচ্ছা, তারপরের আয়াত ফাইদা, ফা দিয়ে শুরু হয়েছে, এখানে অনেকের ভুল হয়ে যায়, ফাটা শুরুতে কমপ্লিট করতে হবে। ফাইদা আমিনতুম ফামান তামাত্তাআ বিল উমরাতি ইলাল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদি ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون। এটা শিনের জন্য নিয়ে এসেছি, পরের একটা শিনের জন্য। قال أبشرتموني على أن مسني الكبر فبما تبشرون। আলহামদুলিল্লাহ, আমাদের এখন আমরা আপনাদের থেকে তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। আমি সূরা ফিলে নিয়ে যাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ألم تر كيف فعل ربك بأصحاب الفيل। আরেকটু স্লো পড়লে ভালো হবে, কাইফা ফাআলা, দুইটা ফা কমপ্লিট করতে হবে আবার। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل এইভাবে। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف
কা আ এই দুইটা পাতলা হবে, সদ ভারী, কা আসফিম মাকুল। كعصف مأكول এইভাবে আহসান্ত। بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف আহসান্ত, হাসবুক। এতটুকু থাকুক। আপনার সিন শিন ফা গুলো মোটামুটি ভালো আছে, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। নেক্সট। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিস সিন সফির, বিস আরো তীক্ষ্ণ আওয়াজ হবে। بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ফা শোনা যায়নি। হ্যাঁ, কাইফা ফাআলা, কাইফা ফা ফা আলতো করে লাগান। ফা আবার ألم تر كيف فعل না, আপনি ফা ফা বলছেন। ফা 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 বলেন। আফ, أف হ্যাঁ আফ ফা বলেন। আফ ফা أفا না, বেশি চাপ দেন না, আলতো করে লাগান। আফ ফা, বাতাসটাকে বের হতে দেন, فا বাতাসটা বের হতে দেন। আফ ফা, أفا দেখছেন আপনি বাতাসটা আটকে দিচ্ছেন, শেষে সারাক্ষণ বের হতে দেন। আফ ফা, أفا মাঝখানে আটকে যায়। আচ্ছা, এবার বলেন কাইফা, كيف আগের চেয়ে ভালো হচ্ছে। কাইফা ফাআলা, كيف فعل এক্সিলেন্ট, 80 ভাগ ঠিক হয়ে গেছে। পড়েন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل অস না, হ্যাঁ অস, আ পাতলা, সদ ভারী, বি অস। بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل হুম ফি, হুম ফি, ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل সিনের সফির সুন্দর হয় না। মিন সিজিল, من سجيل আস, আলতো করে বলেন। আস, أس হ্যাঁ চিকন, আপনি বেশি চাপ দিচ্ছেন। আপনি যদি সামনে জিহ্বাকে বেশি ঠেলে দেন সিন হবে না, নরম লাগলেই সিন আরো ভালো হবে। আস, أس হ্যাঁ আসি, أسي মিন সি, من سي মিন সিজিল। من سجيل পড়েন। ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول হাসবুক, আপনার এতটুকু থাকুক। আপনার তেলাওয়াত অন্য হরফগুলি অনেক ভালো, কিন্তু এই সিন ফা এই হরফগুলোর মধ্যে সমস্যা আছে। আজকে আমরা যেটা আলোচনা করলাম, আপনি একটু ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন, তারপরে আপনারটা আবার পরে আমি শুনবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول
বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ এটা সুন্দর করেন, লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা ইলাফিহিম, ফিটা খেয়াল করেন, ইলাফিহিম, ইলাফিহিম ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ একটু টাইম দেন, ওয়াস-সাইফ, ওয়াস-সাইফ সুন্দর। فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف হাসবুক, হাসবুক ভালো হয়েছে, জাযাকাল্লাহু খাইরান। নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, সূরা ফিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফাটা আমরা আরেকটু সুন্দর করার চেষ্টা করি, আসেন আপনি আমার সাথে বলেন আফ। আফ কই, আমি আওয়াজটা শুনলাম না। আফ, আফ এই দেখেন আমার আওয়াজটা, আফ বলেন। আফ হ্যাঁ হ্যাঁ, একটু শোনা গেছে। হ্যাঁ, আপনি বাতাসটাকে চেপে দিয়েন না, ফাকে গলা চেপে মেরে ফেলেন না, ফায়ের আওয়াজ আসতে দেন। আফা বলেন, আফা, আফা ফাকে আসতে দেন, বাতাস আসতে দেন। আফা, আফা আপনি আরো জোরে চেপে দিচ্ছেন, আরো জোরে গলায় চাপ দিয়ে বাতাস বন্ধ করে দিচ্ছেন, আসতে দেন বাতাস। আফা, আফা কাইফা ফাআলা, কাইফা ফাআলা। হ্যাঁ, একটু ভালো হয়েছে আগের চেয়ে, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়েন, আলাম ইয়াজআল থেকে পড়েন, পরের আয়াত। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম সাটা আরো শার্প করেন, সিনটা আলতো করে লাগান। আর সা, আর সালা বেশি চাপ দিয়েন না। ওয়া আরসালা, ওয়া আরসালা না কই ওয়া বেশি না, বেশি চাপ দিচ্ছেন, বলেন আস। কই আস, আস আসা, আচ্ছা হ্যাঁ বেশি চাপ দেন না, হ্যাঁ বেশি চাপ দিয়ে আলতো করে লাগান। ওয়া আরসালা, ওয়া আরসালা হ্যাঁ পড়েন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আহসান্ত। بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف আহসান্ত, আহসান্ত। একজন প্রশ্ন করেছেন, একটা প্রশ্ন উত্তর দেই যে ওসমানী প্রিন্ট বুঝতে এবং পড়তে অসুবিধা হয়, কি করলে পড়া সহজ হবে? নিয়মিত পড়লে, অভ্যাস করলে সহজ হয়ে যাবে। একটু অভ্যাস করে নিয়মিত, দরকার হলে বাসায় একজন শিক্ষক রেখে নিয়মিত পড়ে এটা সহজ করে ফেলতে পারবেন। শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করুন, আমাদেরকে যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ খুশি হন সেভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।